সারা দেশে বয়ে যাওয়া তীব্র তাপদাহের পর কয়েকদিনের বৃষ্টিতে গরম থেকে স্বস্তি মিললেও স্বস্তিতে নেই প্রান্তিক পর্যায়ের চাষিরা। অতিরিক্ত তাপমাত্রায় ফসল উৎপাদনে ক্ষতির মুখে পড়ছেন অনেকেই। স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি থাকায় দিনাজপুরের হিলির কলা চাষিদের কপালেও চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে। বন্দর নগরী হিলিতে প্রতি বছর চিনি চম্পা, সাগর কলা, অগ্নিশ্বর, কানাইবাসী, অনুপম, সবরি কলা সহ নানা জাতের কলা চাষ হয়। এসব কলা খুচরা ও পাইকারি বিক্রি করে সংসার চলত প্রায় শতাধিক চাষির। কিন্তু অতিরিক্ত তাপমাত্রা কাল হয়ে দাঁড়িয়েছে এখন। কলা গাছের মাথায় পানি কমে যাওয়ায় ভেঙে যাচ্ছে গাছ। ধরার জন্য কলা ভালো হচ্ছে না, বিক্রি করবা আসলে দাম কমে যাচ্ছে, পাইকার আসে না, আসলেও ঘুরে যাচ্ছে। তো কলা আমাদের পরিপক্ক হয়নি, পড়ে যাচ্ছে, এই জন্য কলা আমাদের নিতে যাচ্ছে না। আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে আসছি। বেচা কিনা হচ্ছে না, পাইকার আসতেছে, ঘুরে যাচ্ছে। অধিকাংশ কলা বাগানের একই অবস্থা। আগে যেখানে বিঘা প্রতি 40 থেকে 50 হাজার টাকার কলা বিক্রি করা যেত, সেখানে বর্তমানে 20 থেকে 25 হাজার টাকার কলা বিক্রি করতে পারছেন চাষিরা। কলা গাছের সাথে যেন ভেঙে যাচ্ছে কলা চাষিদের স্বপ্ন। খরার কারণে সব ভাঙে চুরে যাচ্ছে, কিছু আবার সবার ঠিক হচ্ছে না। পানি সেচ দিয়ে পানি কুল পাচ্ছে না। কৃষি অফিস থাকে পরামর্শ দিয়ে সে অনুযায়ী কাজ করেছি, কিন্তু কাজ হচ্ছে না। অতিরিক্ত তাপের কারণে সব ভাঙে চুরে পড়েছে। কলা গাছ মাগাতে ভেঙে ভেঙে পড়তেছে। কি সমস্যা না হবে আপনারা বুঝতে পারেন, আমরা তো বুঝতে পারছি না। পানিতে দিলাম কদিন আগে, সপ্তাহে তো পানি দিতে আছি। এদিকে দিনে 2 বেলা পানি দিয়েও কোনো ফল পাচ্ছেন না তারা। গাছ ভেঙে যাওয়ায় পরিপক্ক না হতেই গাছ থেকে কলা নামিয়ে ফেলতে হচ্ছে। এ কারণেই বাহির থেকে পাইকাররাও আসছেন না। ফলে অপরিপক্ক কলা নিয়ে বিপাকে পড়তে হচ্ছে কলা বাগান মালিকদের। কলার অবস্থা এখন, কলা সম্পূর্ণ ভেঙে যাচ্ছে। সূর্যের তাপমাত্রা সহ্য করতে পারতেছে না। এর আগে যা বিক্রি করছি 30,000, 40,000, 45,000, 50,000, এখন সেটা পাচ্ছি না। বাজার খুব খারাপ এখন। কলা যেগুলো মনে করেন লোড হচ্ছে না, দানা পূর্ণ হয়নি, ওই অবস্থায় বিক্রি করতে হচ্ছে। এই সংকট মোকাবিলায় কৃষি বিভাগ থেকে দেওয়া হচ্ছে সব ধরনের পরামর্শ। আগামীতে আরো কলা চাষ বৃদ্ধি হবে বলে মনে করছেন কৃষি বিভাগ। আমাদের যেই বাগানগুলো আছে খুবই কম পরিসরে, খুব বৃহৎ পরিসরে কিন্তু হাকিমপুর উপজেলায় বাগান নেই। তো যেই বাগানগুলো আছে সেগুলো আসলে আমাদের নিয়মিত পরিচর্যার মধ্যে আছে এবং আমাদের ব্লক পর্যায় থেকে শুরু করে এবং আমাদের কৃষি অফিসের মাধ্যমে তাদের কিন্তু প্রচারণা চলছে। আর এখন বর্তমানে আসলে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের যেহেতু গত সপ্তাহে বৃষ্টি হয়েছে, 8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে হাকিমপুর উপজেলায়, সুতরাং তাপমাত্রা এখন সহনীয় পর্যায়ে আছে। আর আমাদের পানি স্প্রের পরামর্শ সেটা সকল ফল বাগানের ক্ষেত্রে প্রযোজ্য। সেটা আমাদের বাগান মালিকদের সঙ্গে মানে আমাদের যে ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তাদেরকে আমরা প্রতিনিয়ত পরামর্শ সেবা দিয়ে যাচ্ছি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।